খুলনা যশোরের দুঃখ বলে পরিচিত ভবদহ বিলের জলাবদ্ধতার সমস্যা প্রায় ৬০ বছরের। জলাবদ্ধতা নিরসনের নামে কয়েকটি প্রকল্পে কারি টাকা খরচ করা হলেও কোনো সুফল মেলেনি, বরং সেসব প্রকল্প থেকে লুটপাট ও বাণিজ্য করেছে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সম্প্রতি অতিবৃষ্টির ফলে বিলের আশেপাশের এলাকায় আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যোগাযোগের রাস্তা তলিয়ে গেছে পানির নিচে, এর সাথে টিউবওয়েলও পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। আমরা যারা আছি এই পানিবন্দী, প্রতি বছর বছর আমাকে এই ভোগ পাতিয়ায় চলাফেরার খুব কষ্ট। আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না। বছর ধরে ধান হয় না, ধান আমরাই জলাবদ্ধতায় ভোগ দিচ্ছি, দিন খাওয়া। আমরা এই ভগবদার সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছি। ১৯৬০-এর দশকে কোস্টাল ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় নদীর পাশ সংকুচিত করে বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করা হয়। এতে নদীর সাথে বিলগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে নদী শুকিয়ে যায়। বর্তমানে জলাবদ্ধতা নিরসনে জোয়ারধার পদ্ধতি চালুর পক্ষে এই পরিবেশবিদ। জোয়ারের নদীর সাথে বিলের সংযোগ ঘটালে জোয়ারের পানি বিলে সরাসরি প্রবেশ করতে পারবে। এতে যে কাজটি হবে যে জোয়ারে আসা যে পলিটা সেটা বিলে অবক্ষেপিত হবে এবং ভাটায় গিয়ে ভাটায় পানিটা শুধু সরে যাবে। এর ফলে নদীর গতিবেগও বাড়বে, নদী জীবন্ত হবে এবং বিলভূমি উঁচু হবে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। আমরা চেষ্টা করছি যে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের, কিন্তু তারপরেও এটি নিয়ে জনগণের কিছু প্রত্যাশা আছে। আমরা সেগুলোকে বিবেচনায় নেওয়ার চেষ্টা করবো। জনগণ কি চায়, সমীক্ষার আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।